আল্লাহ আপনাকে সালাম জানাইলেন। আল্লাহ নবীর সাথে কথা বলার জন্য জিবরাইল নবী আসলেন। জিবরাইল ফেরেশতা আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য আসলেন। এমন সময় আবু যর গিফারি রাস্তা দিয়ে চাদর পেঁচিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে আল্লাহ নবীর দরবারে। এবার জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আবু যর আসতেছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, ও আমার ভাই, তুমি কি আবু যরকে চিনো? বলে, হ্যাঁ, শুধু আমি না, শুধু আমি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, কাজে লাগা রাখছেন, সমস্ত ফেরেশতারাই এই আবু যর গিফারির কথা আলোচনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলেন, হে জিবরাইল, তারা এই আবু যর গিফারিকে চিনে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু যর গিফারিকে দুইটা কারণে চিনে। এক নাম্বার কারণ, তার ভিতরে অহংকার নাই। এক নাম্বার কারণ হলো তার অন্তরে মনে হিংসা বিদ্বেষ কোনো কিছু নাই। উনি সবাইকে সালাম দেয়, ছোট বড় সবাইকে সম্মান করে। ওনার কোনো তাকাব্বুর নাই, কোনো অহংকারী নাই। যেমনি চলার ঠিক এভাবে নম্র প্রত্যভাবে চলে। এক দুই নাম্বার কারণ হলো ওনার জীবনে এত ইখলাস, সূরাতুল ইখলাস এত পড়ছে, এত সওয়াব আল্লাহর আরশে চলে গেছে, এত সওয়াব। তার সবগুলি সমস্ত ফেরেশতারা দেখে শুনে এবং আবু যরের কথা ফেরেশতারা বলা বলি করে। আল্লাহ সুবহানাহু সূরাতুল ইখলাস পড়ার দ্বারা এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত। আর এই সম্মান, এত মর্যাদা যদি আমরা হাসিল না করতে পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। আল্লাহ তো আমাকে আপনাকে জাহান